হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ঈশান ব্লগসে তোমাদের সকলকে অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করছি। অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য। আজকে 16ই মে, শুক্রবার। ঘড়িতে এখন 7:45 বাজে। আমি সকালের কাজকর্ম সেরে ছেলেকে পড়াশুনো করিয়ে নিয়ে সকলের জন্য মুড়ি খাওয়ার জন্য আলুর তরকারি রান্না করে নিয়েছি। এখন যেহেতু 5 মেম্বার, ওই জন্য 5 জনের বাটিতে 5 ভাগে বিভক্ত করে গুছিয়ে রেখে দেব। তারপরেই আমি চলে যাব, কিছু বাসনপত্র রয়েছে। আর এই যে রান্নাঘরে যে জল নিয়ে যাই রান্নার জন্য, ওই বালতিটা, জগগুলো, ওইগুলো ভালো করে একটু মেজে পরিষ্কার করে নিচ্ছি। আসলে প্রত্যেক দিন এই বালতিগুলো সাবান দিয়ে মাজি না, এমনি 2 দিন 3 দিন অন্তর অন্তর মেজে দিই। আর যখন জল নিয়ে যাই তখন এমনি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে জল ভরে নিয়ে যাই। তো আজকে ওই জন্য অনেক দিন হলো মাজা হয়নি, ওই জন্য মেজে নিচ্ছি। এরপরেই যাব স্নানে। নিজেও স্নান করে নেব, সঙ্গে ছেলেকেও স্নান করিয়ে দেব। নইলে ছেলেকে স্নান করাতে অনেকটা বেলা হয়ে যায়। ওই জন্য নিজে স্নান করে নিয়ে ছেলেকেও স্নান করিয়ে নিয়ে ওকে ড্রেস আপ করে নিচ্ছি। তো এরই মধ্যে দেখি ছেলের পাপা বাড়িতে এসেছে চিকেন দিতে। আজকে দুপুরে একটু চিকেন রান্না করব। যদিও বা খুবই গরম পড়েছে, তাও মাঝে মধ্যে তো একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করে, তাই না? গরম বলে কি আর খাবো না? ইচ্ছেটা কি আর দমিয়ে রাখা সম্ভব বলো? মাঝে মাঝে হয়তো দমিয়ে রাখা যায়, কিন্তু সব সময় তো দমানো সম্ভব নয়, তাই না? যাই হোক, ওই জন্য আজকে একটু চিকেন আনতে বলেছিলাম। তো চিকেন নিয়ে এসেছিল আর আমি চিকেনের প্রিপারেশনটাও করে নিয়েছি। আলু কেটে রেখেছি, সমস্ত যেসব মশলা লাগবে ওগুলো কেটে গুছিয়ে নিয়ে এখন ভাত বসিয়ে দিয়ে আমি এই যে চিকেনটাতে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। তারপরেই আমি ভাত গড়িয়ে দিয়ে এখন লেগে পড়েছি চিকেনটা রান্না করতে। যদিও বা আমাদের বাড়িতে চিকেন বা মাটন যাই হোক না কেন, যখনই হোক না কেন, আমার কর্তামশাই রান্না করেন। আমি এতটাও ভালো রান্না করতে পারি না চিকেন, কিন্তু আজকে দায়িত্ব পড়ে গেছে আমার উপর, বরের রয়েছে কাজ, ওই জন্য আমাকে বলল তুমিই চিকেনটা রান্না করো। তো যাই হোক, যেমন পারি যতটুকু পারি ভালো করার চেষ্টা করেছিলাম। কেমন হয়েছে না হয়েছে জানি না। তো চিকেন রান্না করে তারপরে দুপুরের খাওয়া দাওয়া করে এখন কিন্তু সন্ধে হয়ে এসেছে। দুপুরবেলা কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, ওগুলোই কিন্তু এই বিকেলবেলা আমি কেচেছি। আর এগুলোই কেচে এখন আমি শুকোতে দিচ্ছি। নিজেও একটু গা ধুয়ে নিয়েছি। তো তারপরেই দেখো, এগুলো কিছুগুলো আমি এখানে শুকিয়ে নিচ্ছি, যেহেতু 1 বালতি কাপড় চোপড়, তো সবগুলো বাইরে শুকানো সম্ভব নয়। প্রথমে ভেবেছিলাম বাইরে দেব জলটা ঝরানোর জন্য, তারপরে ভাবলাম সন্ধে হয়ে এসছে আর বাইরে দিয়ে কোনো লাভ নেই, তো ঘরের মধ্যেই এদিক ওদিক করে জামা কাপড়গুলো শুকিয়ে দিচ্ছি। আর এখন এই দেখো, এই যে নাইটিগুলো, পুরোটা নাইটিই জানো তো ভালো, শুধুমাত্র ওই গলার কাজটাতে সেলাইগুলো খুলে যায়। ওই জন্য সেলাইগুলো করতে দেব বলে আমি নাইটিগুলো বের করে নিয়েছি। আর এই যে আমার 2 রত্নকে নিয়ে, মানে এক আমার ছেলে আর আমার একটা জায়ের ছেলে, দুজনকে নিয়ে আমি যাচ্ছি এক ঠাকুমার বাড়িতে, ওগুলো সেলাই করতে দেব। ঠাকুমার সেলাই মেশিন রয়েছে। তো যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। সবাই ভালো থেকো।